আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সবাইকে জেগে উঠতে হবে এবং পরাজিত করতে হবে এই ভয়ঙ্কর দানবকে, যারা আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে। বন্ধুগণ, আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা আধিপত্যবাদ শুধু নয়, এটা আধিপত্যবাদ সঙ্গে ফ্যাসিবাদের কবলে পড়েছে। যারা আজকে বাংলাদেশকে শাসন করছে, এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আজকে তারা এই নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে সেই নির্বাচন করছে, যে নির্বাচন জনগণ 7 তারিখে বর্জন করেছে। কেউ ভোট কেন্দ্রে যায়নি। বিএনপি বাংলাদেশের বিরোধী দল না, সরকারি দল না, অফিসিয়ালি তারা এই দেশের কেউ না। এটা হচ্ছে আওয়ামী লীগের এই গত 17 বছরের হিস্ট্রি। সেই বিএনপি নেতা জনাব তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা যেমন সকাল সন্ধ্যা মন্তব্য করেন, ঠিক ওবায়দুল কাদেরও একই উপায়ে মন্তব্য করা শুরু করেছেন এবং আগেও করেছেন। সাবেক সেনাপ্রধান জনাব আজিজ আহমেদের উপরে যখন আমেরিকার স্যাংশন আসলো দুর্নীতির দায়ে, তখন একটা আলোচনা আমাদের জনপরিসরে খুব হয়েছে, সেটা হচ্ছে জনাব আজিজ কি শেষ, আর কারো উপরে কি এরকম কিছু আসতে পারে? এই আলাপটা আসার যৌক্তিক কারণ আছে এবং সেটা আসলে কি কিছুটা আভাস আমরা সম্ভবত পাচ্ছি। জনাব ডোনাল্ড লু, আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, আসলে ওনারা সেক্রেটারি বলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন ভয়েস অফ আমেরিকার সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক নেই। এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আজকে তারা এই নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে সেই নির্বাচন করছে, যে নির্বাচন জনগণ 7 তারিখে বর্জন করেছে। কেউ ভোট কেন্দ্রে যায়নি। এখন আমার নিঃসন্দেহে আমাদের সামনে আজকে আরো একটা কঠিন সময় এসেছে। এই সময়টি হচ্ছে যে এই ফ্যাসিবাদ যারা আমাদের বুকের উপর চেপে বসে আছে, তারা সব দিক দিয়ে রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলছে, অর্থনীতিকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে। এটা অবশ্য আওয়ামী লীগের চরিত্র। তারা যখনই ক্ষমতায় আসে তারা এত বেশি দুর্নীতি লুটপাট করে যে তখন সেই অর্থনীতি আর টিকে থাকতে পারে না। আমার মনে আছে এখনো যে তখন শেখ মুজিবুর রহমান ছিলেন বোধহয় প্রধানমন্ত্রী, তখন অর্থনৈতিক সমিতির একটি আপনার সভা হচ্ছিল, ডক্টর মোজারুল হক সেই অর্থনৈতিক সমিতির প্রেসিডেন্ট ছিলেন। তিনি মুজিবুর রহমানকে পাশে বসিয়ে তিনি যে কথাটি বলেছিলেন যে মাননীয় রাষ্ট্রপতি, বাংলাদেশের অর্থনীতি অতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। আজকে আবার সেই সময় উপস্থিত হয়েছে যে এখন বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেন গতকাল একটা ফোরামের নোয়াবের একটা সেমিনারে, সেখানে দেশের সবচেয়ে নাম স্বনামধন্য অর্থনীতিবিদেরা তারা বলেছেন যে অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। তারা স্বীকার করতে চায় না, তারা সবসময় বলে যে না, অর্থনীতি খুব ভালো আছে, কারণ তাদের দুর্নীতি তো চলছেই। তারা নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে। মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে। এবং সবচেয়ে শুনলে অবাক হবেন আপনারা, এই যে প্রজেক্টগুলো আসে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয়, বাংলাদেশের সরকারকে দেওয়া হয়। বাংলাদেশ সরকার আবার তার পছন্দসই লোককে সেগুলোর কাজ করার জন্য সেই টেন্ডার দেয়, সেটা কোটি বিলিয়নস অফ ডলার্সের দেয়। সেইখান থেকে এদেরই একজন লোক বা দুইজন লোক সরকারের মদতপুষ্ট, তারা 5% কমিশন পায় ওই টাকাটা আনার জন্য, এবং পরবর্তীকালে আবার যে কাজ বন্টন করা হয় সেখান থেকে আবার 5% নেয়। এই কথাটা আমরা অনেকেই জানি না। অর্থাৎ চীন থেকে যে টাকা আনা হচ্ছে সেই টাকারও তারা কিন্তু কমিশনের ভাগ বসাচ্ছে। আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না। শুধু তাই নয়, এখানে কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান নতুন তৈরি করা হয়েছে। আপনারা জানেন নগদ বলে একটা তৈরি করা হয়েছে। নগদ, এই নগদের টাকা প্রতিটি ট্রানজাকশন থেকে প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন পায়। সেই কমিশন কোথায় যায়? সেই কমিশন দেশের বাইরে চলে যায়। আমি কারো নাম বলতে চাই না, কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির খাতে চলে যায়। বন্ধুগণ, এই একটা দুটা বিষয় নয়। আপনারা দেখেছেন আজকে আমার এক বন্ধু, আমি এটা বলেই শেষ করব, কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানে।
আগে আমার সামনে যখন ইউনিভার্সিটি পড়তাম তখন ছাত্রলীগ করতো, পরে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এমপিও হয়েছিল। তো এখন সে রাজনীতি করছে না, গত 10 বছর ধরে রাজনীতি করছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন? বলছে কোন রাজনীতি করব, আমি তো আওয়ামী লীগ করতাম। এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এবং ঘটনা তাই, এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তারা চরমভাবে ব্যাংকক্রাফট হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে, দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আতাত করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা, আমাদের তো এই বসে দেখে চুপ করে থাকলে চলবে না। আমরা অনেক আমরা ত্যাগ স্বীকার করেছি, অনেকে আমাদের মধ্যে নিহত হয়েছেন, আমাদের অনেক বন্ধু প্রাণ দিয়েছে। 22 জন প্রাণ দিয়েছে শুধুমাত্র একটা বছরের মধ্যে রাজপথে। আমাদের 60 লক্ষ মানুষের মিথ্যা মামলা দিয়েছে। আমাদের প্রায় 27,000-28,000 লোককে 28 তারিখের পরেই গ্রেফতার করে ঢুকিয়ে দিয়েছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের সবচেয়ে অনুপ্রেরণার স্থল, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকে গোটা আন্দোলনের সামনে নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে জাগিয়ে তুলছেন, সেই নেতাকেও মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, বিশেষ করে তরুণ যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আর বসে থাকলে চলবে না। এখন সময় হয়েছে আপনাদের দেশ ও মাতৃকার ডাকে জেগে উঠবার। আপনারা জেগে উঠুন এবং অতীতে 1971 সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঘোষণার মধ্যে দিয়ে, 75 সালে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আবার দেশকে রক্ষা করেছিলেন জনগণকে সঙ্গে নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে এসেছিলেন। সেইভাবেই আজকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সবাইকে জেগে উঠতে হবে এবং পরাজিত করতে হবে এই ভয়ঙ্কর দানবকে, যারা আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে। বন্ধুগণ, অধিক সময় আপনারা দেখেছেন শেখ হাসিনার একটি ভয়াবহ মন্তব্য, সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেবকে লন্ডন থেকে দেশে এনে তারপরে শাস্তি দেওয়া হবে, তাকে দেশে আনাই হবে এবং আনার জন্য তিনি নাকি প্রসেস করে রেখেছেন। যদিও এই তার গল্প কেউ বিশ্বাস করে না। গত 17-18 বছরে তিনি কিছুই করতে পারেননি। কিন্তু দেখেন, যেই নেতা এই দেশের কেউ না আপনাদের দৃষ্টিতে, তারেক রহমান সাহেবের কোনো গুরুত্ব আপনার কাছে নাই, এদেশের দল হিসেবে বিএনপিকে গুরুত্বহীন মনে করেন, দলটি কোনো সংসদে নাই, ভিতরে নাই, বাহিরে নাই, আপনারাই বলে বেড়ান, সেই দলের নেতা তারেক রহমানকে আপনার এই দেশে আনার পিছনে এত লেলুয়া হয়ে আপনি উঠেছেন কেন? এত সকাল সন্ধ্যা মিডিয়ায় কেন বিবৃতি দেন? জনগণের কাছে মিথ্যা প্রলোভন কেন দেখান যে আমি তারেক রহমানকে এনে শাস্তি দিব? শেখ হাসিনার এই বক্তব্যগুলো হচ্ছে রাজনৈতিক আইওয়াশ। তিনি এটা করে তিনি আদতে জানেন যে বাংলাদেশে বিরোধী দল বলতে কারা এবং বাংলাদেশের জনশক্তির সবচাইতে জনপ্রিয় নেতাকে, সেটা শেখ হাসিনা ভালোই জানেন যে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান বিদেশে বসে একটা মেসেজ দিলে, ফোন কলের মাধ্যমে যদি কোনো একটা মেসেজ দেয়, সেই মেসেজ পড়ে লক্ষ লক্ষ লোক সমাবেশ করে। তা 28শে অক্টোবর প্রমাণিত হয়েছে, তা ওই যে 10ই ডিসেম্বর প্রমাণিত হয়েছে, এছাড়া যতগুলো বিভাগীয় সমাবেশ হয়েছে সব প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ হরতাল করেছে আমাদের সমাবেশগুলোকে কেন্দ্র করে। আওয়ামী লীগ তাদের গাড়ি টাড়ি বন্ধ করে দেখেছে, নাসিমুন, বটবডি, করিমুন সব তারা কি বলে স্ট্রাইক ডেকেছে। তারপরেও সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ এসেছে, কলার ভেড়ে চড়ে, মানে কি বলে ভোরে চড়ে, নৌকায় চড়ে, লঞ্চে চড়ে, হেঁটে, রিক্সায়, যে যেভাবে পেরেছে। সেই জায়গায় শেখ হাসিনা ব্যর্থ হয়েছে। সারা বাংলাদেশে একটি অবৈধ নির্বাচন করেছে, যেই নির্বাচনে 2% ভোটারও তিনি উপস্থিত করাতে পারেন নাই। তাহলে একটা SMS-এ যদি 98% মানুষ ভোটদানে বিরত থাকে, সেই তারেক রহমানকে তো শেখ হাসিনা ভুলতে পারে না। শেখ হাসিনার সে কারণে ঘুম নষ্ট, সকাল সন্ধ্যা তারেক রহমানকে এনে শাস্তি দিবে। আজ দেখলাম ওবায়দুল কাদের, এই একই যে লোকটা মেশিনের উপর সারাক্ষণ তার জীবনটা পরিচালিত করছে, সেই ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি যদি এইবার নির্বাচনে আরেকটু আসতো তাহলে আগের চেয়ে সিট বেশি পাইতো, ভালো রেজাল্ট করত। তার মানে হচ্ছে এই দেশে
বিএনপি নির্বাচনে আসলে আগের চেয়ে ভালো করতো, মানে গত বছর 7টা পাইছেন, এবার হয়তো 20টা 30টা 50টা 100টা হোয়াট এভার ইট ইজ, তার ধারণা এই জিনিসগুলো তারা পেতেন। কিন্তু তারেক রহমানের কারণে এই বিএনপিটা ধ্বংস হয়ে যাচ্ছে। বাপরে বাপ, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কাদের সাহেব, আপনি কি বিএনপির মহাসচিব? বিএনপির কোনো পদ পদবি আপনাকে কেউ দিয়েছে? আপনাকে কেউ উপদেষ্টা রেখেছে? তারেক রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপি, এই বিএনপির বাহিরে তো বাংলাদেশে কোনো বিএনপি নাই। এই নেতারা যেদিকে হুকুম করবে সেই দিকে আমার দল চলবে। অতএব এর বাহিরে যারা চিন্তা করে তারেক রহমান ব্যতি রেখে বিএনপির কিছু তৈরি করা যায় কিনা, কিছু কাজ করানো যায় কিনা, সেটা তো শেখ হাসিনার বিএনপি। সেই দল তো শেখ হাসিনা মেড করে তৈরি করে তারপরে জনগণকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। এই যে দেখেন নাই নারায়ণগঞ্জের কি নাম, তৈমুর আলম খন্দকার, শমশের মুবিন চৌধুরী, এরা তো গিয়েছে, সর্বশেষ শাহজাহান নিয়েছেন, এই তো কয়েকজন ছুটিপোটা নিতে পেরেছেন, দল ভাঙতে পেরেছেন। আর তাও ভাগ্যে কার কি হয়েছে দেখেছেন? শমশের মুবিন কয়টা ভোট পেয়েছে? আপনার কি বলে তৈমুর আলম কয়টা ভোট পেয়েছে? আপনাদের জনগণ তাদের প্রত্যেককে হিরো আলম বানিয়ে দিয়েছে, একদম উইকেট শেষ করে দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের এখনো অবিসংবাদিত নেতা হচ্ছে তারেক রহমান, যে কারণে তারা তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করতেই আছে, করতেই থাকছে। আমি মনে করি এই বাংলাদেশের বিজয় তারেক রহমানের হাত ধরে সমগ্র মানুষের নেতৃত্বে অবশ্যই হবে, তবে আমাদের নির্ভর হতে হবে। আমরা পরনির্ভর হয়ে অন্যদের কথায় গল্প শুনে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে যারা মাঠে নেমেছে ওদের কোনো ফান্দে পাড়া দিয়ে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, সেটা আমাদেরকে মানে আত্মতুষ্টির জন্য কেউ মিথ্যা প্রলোভন দেখিয়ে হোক, কারো প্রলোভনে প্লুব্ধ হওয়া যাবে না। জনগণকে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নির্দেশনায় সব দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ।